আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেখান থেকে এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। এই কি ঘোষণা দিলেন লাইভে এসে সোহেল তাজ, 16 ডিসেম্বর আওয়ামী লীগের সবচাইতে বড় একটি সমাবেশের ডাক। এই সমাবেশের অনুযায়ী আওয়ামী লীগের যারা নাকি নিষেধাজ্ঞা করতে যাচ্ছে এবং ছাত্রলীগকে নিষেধাজ্ঞা করছে এবং আওয়ামী লীগের উপরে যারা নাকি মব জাস্টিস চালাচ্ছে এবং দখলবাজিতা চালাচ্ছে, এগুলার কারণেই সোহেল তাজের নেতৃত্বে 16 ডিসেম্বর বড় একটি সমাবেশ হতে যাচ্ছে। দর্শক বন্ধুরা, শুধু এটাই না, যখন নাকি সোহেল তাজ আসলে এই বক্তব্যটা রাখেন, আপনার সার্জিস আর হাসনাত এই বক্তব্যর অনুযায়ী গতকালকে একটি বক্তব্য রাখেন যে 16 ডিসেম্বর আওয়ামী লীগ যদি আপনার একটি সমাবেশ করতে চায় তাহলে এদের উদ্দেশ্যে আমরা এখনই একটি কঠিনভাবে হুঁশিয়ারি দিয়ে দিচ্ছি। সেটি হচ্ছে, তারা যদি বা তাদের যদি মাঠে ঘাটে কোনো সমাবেশ করতে দেখা যায় তাহলে শক্ত হাতে আমরা প্রতিরোধ করব। শুধু এটাই না, আপনার তারা নাকি আওয়ামী লীগের বিরুদ্ধে 1 থেকে 2,000 পর্যন্ত আপনার কি বলে টোকাই নাকি আপনার লেলিয়ে দিবে। যখন নাকি আসলে সার্জিস এই ধরনের হাসনাত এই ধরনের বক্তব্য রাখে, এরা দুইজনে আপনার ব্যারিস্টার রুমিন ফারহানা তার বক্তব্য কি জানেন? তিনি বলেন যে বাংলাদেশের স্বাধীনতার দল আওয়ামী লীগ, আওয়ামী লীগের হাসিনা ফ্যাসিস্ট ছিল, কিন্তু আওয়ামী লীগ তো ফ্যাসিস্ট না। আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের 1971 সালে বাংলাদেশ বিজয় লাভ করে এবং 1971 সালকে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়ে আপনার স্বাধীনতা আনে। আসলে আমি কথা বলতে পারছি না, আমার একটু গলায় সমস্যা, আপনার একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সেটি হচ্ছে, তিনি আরও বলেন বাংলাদেশের হচ্ছে একটি গণতান্ত্রিক দেশ, এই দেশে সকলের সমানভাবে পলিটিক্স কিংবা রাজনীতি করা সেই অধিকার আছে। তো সার্জিস আর হাসনাত, তোমাদের বাংলাদেশের আসলে ইটা কি, মেন উদ্দেশ্যটা কি? তোমরা এক একটা দলকে নিষেধাজ্ঞা করে দিচ্ছ, এই রাইট তোমাদেরকে দিছে। সমাবেশ করতে দিবে না, এর রাইট তোমাকে কে দিছে? আমি আসলে সেলুট জানাই ব্যারিস্টার রুমিন ফারহানাকে, কেননা বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এদের কারণে বাংলাদেশের মানুষ আরো অনেক অনেক বেশি অসুবিধার ভিতর পড়ে গেছে। আমি আসলে সেলুট জানাই ব্যারিস্টার রুমিন ফারহানাকে, কারণ আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বর্তমান আসলে আওয়ামী লীগ আসলে বর্তমান যে সময়টা পার করতেছে কিংবা সাফার করতেছে, এই সময়টার ভিতরে আপনি একদম সুন্দর একটি বক্তব্য দিচ্ছেন একজন পলিটিশিয়ান হিসেবে। কারণ কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার রাইট কারো নাই, বিশেষভাবে যেই রাজনৈতিক দলের নাকি আপনার 40% মানুষ সমর্থক করে। এই এত সংখ্যক মানুষ একটা দলকে সমর্থন করে, এই দলটাকে আপনি কিভাবে নিষেধাজ্ঞা করবেন? এখন আসুন সোহেল তাজের বক্তব্য। সোহেল তাজ বলেন, 16 ডিসেম্বর আমি শান্তিপূর্ণভাবে একটি সমাবেশ করতে চাই। যারা নাকি আওয়ামী লীগের উপরে খুন, গুম এবং দখলবাজিতা মব জাস্টিস চালাচ্ছে এবং বিভিন্ন জায়গায় থেকে তাদেরকে তুলে নিয়ে গুম করে দিচ্ছে, খুন করছে, এগুলো যাতে বন্ধ হয়, এর কারণেই আওয়ামী লীগের এই সমাবেশটি ডাকা। দর্শক বন্ধুরা, আমি আপনাদের বলবো, আওয়ামী লীগের যদি বাই এনি চান্স এই সমাবেশটা হয় তাহলে অবশ্যই আপনারা নিজ নিজ জায়গায় থেকে আমার মনে হয় অংশগ্রহণ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা ভাই, আওয়ামী লীগের উপরে বর্তমান এই সমন্বয়কারীরা যেই ধরনের মব জাস্টিস চালাচ্ছে, এটাই হচ্ছে মোক্ষম সময়। কারণ এই সময়ের ভিতরে যদি আপনি আওয়ামী লীগকে ঘুরে না দাঁড়াতে পারেন বা আওয়ামী লীগের সাথে না দাঁড়াতে পারেন, তাহলে ভাই আমার মনে হয় এর থেকে আসলে পুরো কপাল আপনাদের মনে হয় আর আসবে না বা কখনো ভালো কিছু হবে না। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।